হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হবে জামাই ষষ্ঠীর ব্লগ। তো গাইস, আজকে চলে যাব আমরা বাপের বাড়ি। তো তার জন্য আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিলাম, আর কাজকর্ম করে স্নান টান করে এবার রেডি হব। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি আর যাব এবার। জামাই ষষ্ঠীতে প্রচণ্ড গরম পড়েছে আর গরমে ঘেমে যাচ্ছি। আমি তো একটা শাড়ি টাড়ি পরে ফেলেছি জাহাক মাহান, আর এই বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে আর গরমের জন্য একদমই কিছু পরা যাচ্ছে না, ভারী শাড়ি ফাড়ি। তো আমি একটা হালকা শাড়ি পরে চললাম সেজে গুজে বাপের বাড়ি, আর এবার বেরিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছেন, জানে যাও নিয়ে খাবে না। তো শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম। তো এবার যাব। খাচ্ছি, তোর ভাগ্য ভালো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ার পথে একটু মিষ্টি আর একটু ফল টল নিয়ে নিলাম, আর এখন এবার চলেছি। তো চলুন দেখতে থাকুন। আর প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু এই রাস্তা দিয়ে প্রচুর গাছপালা আছে, তো এই রাস্তাটাই বেছে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন পাশে চারিদিকে আমবাগান টামবাগান, আর এখানে একটা গেট পার হতে হবে। আর এই তো রেল লাইনে গাড়ি পার হয়ে যাবে, তো তারপরেই যাব। আর গাছের তলাটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন একদম রোদ্দুরে ফেটে পড়েছে। তো চলে এলাম গেটের সামনে, আর দেখতে পাচ্ছি যে মানে স্টেশন থেকে ট্রেন তো বেরিয়ে পড়েছে। তো গেটটা উঠবে, তারপর তো আমরা আসবো। কোথায় গাড়ি? হ্যাঁ, তো ভালো আছো? একটু ঠান্ডা বলো, এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। তো আমরা এসে গেছি। ওইখানে পুরো ছাওয়াতে থাকতো। কোথায়? চলো ওখানে ওখানে দিয়ে আসি, চলো। ও দূরের তাপে গরম ছুটে যাবে। কি হচ্ছে মা কাদের? আমাদের কালী পুজো গেলুম তো। নিমন্ত্রণ করেছিল? ও বাবা, হ্যাঁ ও ঠিক বলে, বলো সত্যিকারের। আমার আসো। এইখানটা রাখ। না ওখানে তুলে দিতে হবে না, এখানে রাখো না, এখানে হাওয়া রোদ্দুর পায় না, এখানে রেখে দাও। খাবি না? আর দিয়ে আর দেবে, আর নেবে। বাজারে পুরো বিজি বিজি করছে, তোমার এটাও ওঠে নে। দাদি, হ্যাঁ কাঁঠালগুলো সব পেকে গেছে। একটা স্টিলের ডেস্কিতে ঢেলবো, দুটো ডেস্কিতে। তো ওদিকে মায়ের সমস্ত রান্না বান্না হয়েই গেছে, আর এদিকে আমি কাটলাম ফল। আর ফলগুলো কাটা হয়ে গেলে এবার খাবো আমরা চিড়ে মুরগি। তো এগুলো খেতে হয়, তো ওগুলো খাবো। তো মাও এদিকে রান্না বান্না সমস্ত কিছু করে ফেলেছি, আর আমি দেখতেই পাচ্ছেন এদিকে সমস্ত ফলগুলো সব কাটছি। তো কেটে একসঙ্গে খাবো। তো চলুন দেখতে থাকুন।
তো এত গরম পড়েছে, গরমের জন্য মানে নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না, এত গরম আর ঘেমে চান হয়ে যাচ্ছে। মানে আমাদের বাড়িতে তো প্রচণ্ডই গরম পড়ে, যার ফলে একদম মানে উঠোনে পুরো আগুন হয়ে আছে, মানে এত ফাটা রোদ্দুর। আর এদিকে মা সব ফলগুলো এনে দিচ্ছিলো আর আমি এদিকে একে একে সব কাটছিলাম ফলগুলো। এদিকে লিচু কাটলাম, আম, তারপর এদিকে আপেল, তরমুজ, ওই এইসব কাটছিলাম একটু একটু করে। তো গরমের জন্য প্রচণ্ড হয়েছে। আর আমি এদিকে দেখতেই পাচ্ছেন সব ফলগুলো কেটে ফুটে একসঙ্গে রেডি করে নিলাম। আর রেডি করে নিয়ে তারপর ওদিকে মা দই মিষ্টি আর এদিকে চিড়েমুখি এগুলো সব এনেছে। তো আমি এদিকে ভালোভাবে এগুলো সব সাজিয়ে নিলাম, আর সাজিয়ে নিয়ে তারপর সব খেতে দেবো আর আমিও খেয়ে নেবো। তোমাকে তুলিনি। তো ওদিকে মা আর আমি খেতে বসে পড়লাম। আর ওদিকে বিবাসকেও দিয়ে দিয়েছিলাম, ও যেহেতু এইসব মানে চিড়েমুখি অতটা খেতে পছন্দও করে না। তো মাংস সব খেয়ে নিয়েছে, খেয়ে লাস্টে অল্প একটু খেলো। আর আমি আর মা এদিকে একটু খেয়ে নিলাম, আমাদের একটু খিদেও পাচ্ছিলো। আর দুজনে বেশ ভালো করেই খেলাম। আর খেয়ে দিয়ে মানে দুপুরের খাওয়া পুরো চম্পট হয়ে গেছে। তো দুপুরের খাওয়া খেলাম বিকেলের দিকে। এত খাবার মানে সকাল বেলা 12টার সময় যদি চারটে চিড়ে ফিরে খাওয়া হয়, আর কখন ভাতটাই বা কখন খাবো। তো দুপুরের খাবার আর খেতেই পারলাম না, আর একদম খেলাম সেই বিকেলের দিকে। তো বিকেলের দিকে খেয়ে আর প্রচণ্ড গরম পড়েছে, মানে খাবার দাবার তো খাওয়া তো দূরের কথা, মানে খেয়ে দিয়ে কী করে ভাবছি যে হজম করবো বা কী বা করবো। মানে সারা দুপুরে যেন একদম ভালোই লাগছে, এত গরম লাগছে, গরমে মানে পুরো কী বলবো শেষ হয়ে যাওয়ার অবস্থা। তো এদিকে আমারও খাওয়া হয়ে গেছে, আর আমি ওদিকে চলে গেলাম একটু মিলনের কাছে কাকিমা আবার এদিকে একটু পাঁপড় দিল, তো পাঁপড় ভাজা খেলাম। আর এদিকে দেখুন বিকাল হয়ে গেছে, তো বিকেলের দিকে একটু হাওয়া দিচ্ছিল আর চলে গেলাম ছাদে। আর ফের যেহেতু ভাত খেয়ে উঠেছি আর ভালোও লাগছে না, আর গরমে এত গরম হচ্ছে মানে প্রায় থাকার জন্য। আর এদিকে দেখুন মাছটা মাঝুরি পেরেছিল বসবে বলে, তো আমরা একটু ভিডিও করছিলাম এদিকে ওপরে থেকে, আর তারপরেই চলে গেলাম। ওপরে আমাদেরও